স্যার তাও সেম। এখন কনসোলে দেখো কি এরর আছে। কনসোলে আনক্যাচ টাইপ এরর কি লেখছে? দিস ইজ নট আ ফাংশন। আচ্ছা আবার যাও তো দেখি। দিস এট ক্লাস। আচ্ছা প্রজেক্ট ফিল্টার, প্রজেক্ট ফিল্টার এটার মধ্যে হচ্ছে বাটন রিমুভ ক্লাস। আচ্ছা তাহলে উপরে ওইটা কি বাটনই আছে? জি স্যার বাটন তো স্যার সবগুলোই বাটন স্যার। Wait, দাঁড়াও, আর করতে তো দিবা। ওই করতে উপরেটা যাও, স্যার। হ্যাঁ ক্লিক করতেছিলাম। আচ্ছা প্রজেক্ট ফিল্টার এবার নিচে দিয়ে যাও তো। এক কাজ করো, যে উপরে যে রিমুভ ক্লাসের মধ্যে যেগুলো লেখা আছে প্রজেক্ট ফিল্টার বাটন, এইটা কপি করে ওই দিসের জায়গাতে বসাও তো দেখি। রিমুভ স্যার রিমুভ বুঝলাম না স্যার। তোমার রিমুভ এই যে জি স্যার। 327 নম্বরে যে সিলেক্টরটা আছে যে প্রজেক্ট ফিল্টার বাটন, এই পুরো সিলেক্টরটা কপি করো, কপি করে ওই দিসের মধ্যে রাখো। সিঙ্গেল কোটেশন সহ, সিঙ্গেল কোটেশনের শুরু এবং শেষ যতটুকু আছে, হ্যাঁ হ্যাঁ দিসের জায়গাতে বসাই দাও। সেট করো। এবার কনসোলে যাও তো, কনসোল কনসোল কনসোলের সব। এটা কত নাম্বার? এটাতে ক্লিক করে তো 330 নাম্বার দেখাইতেছে বারবার একই জিনিস। 330 কত নাম্বার? আবার যাও তো দেখি এটার মধ্যে কি ক্লোজিং হয় নাই নাকি। যাও তো। আচ্ছা তুমি স্যার উপরে। বাটনটার সাথে ফিল্টার কেমনে ইউজ করলা? হ্যালো স্যার। হ্যাঁ তুমি বাটনের সাথে ফিল্টার হ্যালো। কেমনে ইউজ করলা? কথা বুঝা যায় না? জি স্যার এখন বুঝা যায়। হ্যালো অপু ভাই আপনারা শুনতেছেন? তুমি আমি যেটা না। দেখাইছি সেই জায়গাতে যাও তো, জি স্যার। ওই কোডটা বাইর করো তো, আমারটার কোডটা স্যার বের করো, এখন পাওয়া যাবে। স্যার আপনার ফাইল তো অনেক দূরে স্যার, মানে খুঁজে বের করতে হবে। তা তুমি এটা কই থেকে করছো? তুমি আমারটা কপি পেস্ট করো নাই? না স্যার আমি তো নিজে করছিলাম। তাহলে নিজে করতে থাকো, ঠিক আছে? করতে থাকো। তোমার এটা সলভ করতে হইলে তো আমার অনেকক্ষণ বসে বসে পড়তে হইব তোমার। কথা যে কেন দেরিতে বুঝে আমি সেটাই বুঝি না। এটা তো তোমার মামা বাড়ির আবদার না। প্রত্যেকটা প্রোগ্রামিং এর কিছু একটা না কিছু পলিসি আছে, তাই না? যাও তোমার কোডে যাও। এগুলো হচ্ছে বিরক্তিকর কারণ। ক্লিয়ার? তুমি এই জায়গাতে দেখো সিলেক্টরের ডলার সাইন কই? নিচেরটা ডলার সাইন দাও। তোমার তো এখন লাইন বাই লাইন আমি পড়ে পড়ে এত কিছু খুঁজতে পারবো না, বুঝতে হবে তোমার। স্যার তাহলে এখানে দিস দিয়ে দিই, কোডিং দিস দিলেও বানান তো কাজ করবে। তখনই করবা যখন তুমি আগেরটা পারবা। আমারটা হুবহু পারো তখন তুমি চেঞ্জ করার চেষ্টা করবা। শুধু শুধু মেধা কেন আগে নষ্ট করবা? হ্যাঁ এই যে আগের মতোই দিস। স্যার আজীব অবস্থা।
এটা তো আমার মতে যে কাজ করবে বলে তো মনে হয় না, তারপর দেখো কাজ করলে তো ভালো। না স্যার। হ্যাঁ, এবার কনসোলে যাও। কনসোলে এখন দেখো কি এরর, এরর নাই তো কাজ করবে না। এইটাই স্বাভাবিক, আমি তো সেটাই বললাম কাজ না করারই কথা। এটা করতেছে স্যার। এটার মতো দেখো উপরেরটা হয়েছে কিনা। স্যার এইটা থেকে মানে দুইটা একই স্যার, কপি করে পেস্ট করছিলাম স্যার। এখন খুঁজে দেখো আমি কিভাবে করছি সেইভাবে করো। এই যাতে ঝামেলা আছে, নিশ্চয়ই কোনো না আচ্ছা কোনো ঝামেলা আছে, স্টেপ গুলো দেখে দেখে বোঝার চেষ্টা করো। আচ্ছা স্যার। স্যার আরেকটা প্রবলেম স্যার। স্যার এই কন্ট্রাক্ট পার্টে যখন লিখি তখন লেখাটা কালো থাকে স্যার। এটা কি সাদা করার কোনো প্রসেস আছে স্যার? বুঝি নাই কি আচ্ছা এটা সাদা করবো কিভাবে স্যার? আমি তো ভুলি, মানে পিএসপি তো অনেকদিন হয়েছে স্যার, ই করি না। পিএইচপি? কিভাবে করবো স্যার, একটু বলে দিলে আমি করে নিতাম স্যার। বুঝি নাই তোমার কথা। মানে স্যার এটা কিভাবে, এই লেখাগুলো কিভাবে সাদা করবো স্যার? যে লেখায় আমি দিই ওটা কালো থাকে, কারণে মানে খুব একটা দেখা যায় না স্যার। আচ্ছা, পাশেরটা? সেম স্যার, আচ্ছা, কোনো লেখা দিলে কালো থাকে। কালার হোয়াইট এটা করে তো দাও। টেক্সটের কালার হ্যাঁ, স্যার। আচ্ছা স্যার ট্রাই করবো, কিন্তু স্যার ওইভাবে দিয়ে দেখছিলাম একবার, হয় নাই। হওয়ার কথা না, হওয়ার তো কোনো কারণ নেই। আর তোমার এটাতে তো ব্যাকগ্রাউন্ডে কালারটা থাকার কথা, কালারটা তো চলে যাচ্ছে। স্যার ইয়ে ফোকাসে। না, হোয়াইট কালার, এটা পিছনে যে হোয়াইট কালার, তাই না? হ্যাঁ, এই যে চলে এটা তো আসতেছে আবার। ফোকাসের স্যার। আমাদের ওই যেতে আমরা যখন টেক্সট লিখতাম কালার কি থাকতো কি থাকতো না? স্যার মনে নেই স্যার। আচ্ছা দেখো, আবার দেখো, মনে করো আগে। আচ্ছা স্যার। তুমি কি অন্য গ্রহে ছিল নাকি? জি স্যার। বললাম অন্য গ্রহে চলে গেছো নাকি মিয়া? স্যার টেনশনে থাকি তো স্যার, কি করছি ঠিক নাই, মনে নেই স্যার। হ্যাঁ, টেনশনে থাকো, টেনশন করলে সলভ হয়ে যাবে তাড়াতাড়ি। স্যার এই যে এই স্লাইডারটা বানাইছি স্যার। Good. এই তো অনেক কিছু পারছো। স্যার, এই যে এই জায়গায় একটা প্রবলেম হচ্ছে যে এখানে আমি যদি দুইবার লোড দিই তাহলে আর এটা আসে না, মানে হ্যাঁ, প্রথমবার যখন করি তখন ঠিক আছে স্যার। তোমার সব ভূতের কাজ কারবার, ঠিক আছে? এই যে স্যার এই প্রথমবার এটা আসতেছে। হ্যাঁ, তারপর এই যে এগুলোও আসতেছে স্যার প্রথমবারে। পর পরে যখন রিলোড দিতেছি স্যার, এটার মানে প্রথম স্লাইডটা আসতেছে, পরেরটা আর আসতেছে না স্যার। একটা আসতেছে না, তুমি ভেরি না এবার আসছে কনফিউজ। স্যার। এবার মিয়া, রিলোড দিতে ভদ্রলোকের এক কথা। এই ওর যে এবার কথা, আসছে স্যার। ওর কথা বললে তো আমরা পাগল হয়ে যাবো কেন? আচ্ছা স্যার আমি আরো কয়েকবার করে দেখি স্যার, এই যে। আচ্ছা, তুমি করতে থাকো। মিয়া ভদ্রলোক হও। মিয়া, কথা কইবে, একটাই কথা কইবে। এটা একটু হইতে আগে পারে কিন্তু আসে মাঝে নাই স্যার, মধ্যে, ওইখানে দেখাইছিলাম স্যার। এটা হইতে পারে লোডিং স্যারের এর দিকে জন্য অনেক সমস্যা হয়। আগের দিকে চলে এখন আসছে। আসতেছে স্যার। তারপর স্যার এই ডিজাইনে কোনো রকম স্যার এটা, এটা নিয়ে আমি মার্কেটিং করবো স্যার, এই জন্য ডিজাইনটা একটু যদি দেখতেন স্যার, কোনো রকম চেঞ্জ ডিজাইনটা করা দরকার সুন্দর কিনা। হয় নাই, তোমার হেয়ার কালারটার সাথে মিলছে, এটা ব্যাকগ্রাউন্ড কালারের সাথে টেক্সট গুলো মিলে সাদাটা বোঝা যায়। নীল কালার তো এই যে ফুটলো না, খ্যাত খ্যাত লাগতেছে। তাহলে এটা কি দিব স্যার? দেখো হলুদ কোন দিয়ে দিব? কালার দিলে ভালো হয়, হলুদ বা অন্য কালার দেখো যেটাতে ফুটে ভালো। এই কালারটা ড্যাম কালার হয়েছে।
আচ্ছা স্যার। এগুলো স্যার আপনার যেগুলো ছিল ওইটা তো ওগুলোরই আর edit করে হইলো না। করছি। উপরে যে কোনটা স্যার সার্টিফিকেশন এটা? পার্টটা, হ্যাঁ এটা তো কালার সুন্দর হইলো না, মিললো কালার? হ্যাঁ, স্যার এটার কি কালার দিব স্যার? চিন্তা করো কি কালার দিলে ভালো হয়। তো কালারটা সুন্দর হইলো না, ঠিক আছে? যারে জিজ্ঞেস করবে এই কইবো এটা কি হইলো আর কি এর সাথে কি হইলো। আচ্ছা স্যার, তাহলে চেঞ্জ করবো। স্যার এটা? এটা তো তুমি কি করছো আল্লাহ ভালো জানে, ক্লিক করলে কাজ করে না। স্যার এগুলো লাইট বক্স বসাইছি স্যার। ভালো লাইট লাগছে। বক্স দিয়ে এগুলো করে দিছি, Good. জাস্ট কাজগুলো দেখানোর জন্য, হ্যাঁ যে ঠিক আমি আছে। কাজগুলো করে এখানে আপলোড দিব। নো প্রবলেম। এই যে লাস্টে বসাইছে। আর স্যার আরেকটা প্রবলেম, এই যে আইসোটপ জেএস এর এই যে এই জায়গাটা রেসপন্সিভ হয় না। এই যে এইটা যখন আমি স্মলে যাই তখন প্রবলেম করে স্যার। এটার এটার আমি জন্যই তো ক্লাস। বলছি যে ন্যাপ পিল ইউজ করতে, ন্যাপ পিল, ঠিক আছে? দেখো ন্যাপ আচ্ছা ট্যাব স্যার। অথবা ন্যাপ পিল ইউজ করতে। আমারটার মতো হয়েছে স্যার, আমারটার মতো। হ্যাঁ, পরে জানি তো তোমারই তো মনে দেখাই দিলাম ন্যাপ পিল নাকি জানি ইউজ করার জন্য। জি স্যার, জি স্যার, ল্যাপটপ দিয়ে হয়েছে স্যার। মানে বাটন বাদ এই যে ইন দেখো করে দিয়ে। ওই মনে হয় ওই সময় ছিল না, সেই একই সেম প্রসেস করা। অন্য মনস্ক ছিলাম হয়তো স্যার। হ্যাঁ, গুড। আর প্রবলেম নেই স্যার। ঠিক আছে, এরপর কে আছো? স্যার আমার একটা স্যার স্ক্রিন শেয়ার দিলাম। হুম, করো। হ্যাঁ স্যার, স্ক্রিন শেয়ার দিতে। হ্যাঁ আসছে। হ্যাঁ দেখতে পাচ্ছি, তার একবার দেখতে পাচ্ছি। আচ্ছা স্যার, এই যে এখানে স্যার এই যে স্লাইডার পার্টটা আমি একটু রিলোড দিয়ে দেখেন। মানে আগে শুধু পিকটা থাকে, তারপর স্যার লেখা এই যে হ্যাঁ বাম এটাতে সাইডে লেখা এগুলো। all.js ইউজ করছে, ঠিক আছে? all.js মানে এটা একটু আমার যদি ই করে দিতেন, আমি এটা করছি দেখেন, আমি লেখাগুলো অ্যাড করতে পারি নাই। এই যে মানে এই যে স্যার এই সাইডে লেখা হবে, লেখাগুলো অ্যাড করতে পারি। হ্যাঁ, তো তুমি এটা কিসের মধ্যে ইউজ করছো সেটা বলো, মুখে মুখে বলো। এটার কাজটা কি এটা তো হবে সেটা আগে তোমার বুঝতে হবে। সবার ফার্স্টে তোমার যেটা থাকবে সেটা হচ্ছে আইটেম, তাই তো? হ্যাঁ 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 তো এই আইটেমের ভিতরে তুমি যেটা নিবা, ঠিক আছে? আইটেমের ব্যাকগ্রাউন্ডে ইমেজ যদি তুমি এইটা গ্রে কালার দিতে চাও সেটাও সম্ভব। আর যদি চাও যে ওই ইমেজটার সাথে তোমার হচ্ছে এই ইয়াটা থাকবে, যে লোকের ছবিটা, ঠিক আছে? সেটাও পসিবল। তারপরে তার স্যার, ভিতরে তোমার যে কাজটা করতে হবে, হ্যাঁ বলো। ওরা স্যার যে কাজটা করছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা থাকবে ওইটার সাথে লুকের পিকটা থাকবে, শুধু পরবর্তীতে লেখাটা আসবে। আচ্ছা, হ্যাঁ সেটাই তো বলতেছি। তাহলে জি তোমার স্যার। আইটেমের সাথে ব্যাকগ্রাউন্ড ইমেজটা যাবে লোকের পিকেটটা সহ, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আর এটার ভিতরে যেটা করতে হবে তোমার যে টেক্সট বসাই দিবা, কামসাফা। বুঝে আসছে? স্যার একটু যাও, দেখে। হ্যাঁ যাও।
এই স্যার এটা কি? এখানে স্যার ওই যে ওই ইয়ার স্লাইডার পার্টের তুমি এই যে আউল ইমেজ গুলো। ক্যারোসেল ইউজ করছো। জি স্যার। এটা তো আউল ক্যারোসেল দিয়ে করবা কেন? তাহলে স্যার কোনটা দিয়ে করতে হবে? এটা বুটস্ট্র্যাপে ক্যারোসেল দিয়ে করতে হবে। ও, তো আমি ভুল করছি। হ্যাঁ, তোমার আইটেমের কথা বলতেছি, তুমি আউল ক্যারোসেলের দিকে গেছো। এই মিয়া, আউল ক্যারোসেলের কি আইটেম ক্লাস আছে? ক্যারোসেল আইটেম এটা দিয়ে যাও, ইয়াতে গেট বুটস্ট্র্যাপে যাও। আচ্ছা স্যার, যাইতেছে। 4.5 এ ঢুকো। এটার সাথে তো এটা মিলবে না। ওটা কি 5 এ করা? না স্যার, 4 পয়েন্টে করা। আগে আপনি যেটাতে করছেন ওইটাই। আচ্ছা, যাও। এটা তো এখন 4.5 এটা। তো স্যার জানে কোনটা না, যাব? ওরে বলো তো। তো মনে প্রিভিয়াস হচ্ছে রিলে এটা দেন অনেক বছর ওই ধরে প্রিভিয়াস মনে হয় রিলে এটা ওই যে ওইখানে দেন, চেঞ্জ করে নিতে হবে। ডাউনলোডে নিচে হ্যাঁ দেখেন প্রিভিয়াস রিলেটেড। হ্যাঁ এখানে স্যার একটু কোশ্চেন ছিল। বলো। হ্যালো 4.5। বলে ফেলো। স্যার জাভাস্ক্রিপ্টে কি যে এর এর নাম কি নেম দেওয়া যায় না? জাভাস্ক্রিপ্টে এর এর নাম নেম দেওয়া যায় নাকি? এর নাম বুঝি নেই। নেম নামে কি মানে ভেরিয়েবল আমরা এর এর বলতে নাম যখন চাইতাছো? দেই ওইটা নেম দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, নেম নামে দেওয়া যায় না ওইটা? হ্যাঁ, দেওয়া যাবে, যাবে না। ভেরিয়েবল যে কোনো নামই আমি দিতে দিলাম তো পারো। স্যার, প্রবলেম হইলো। কি প্রবলেম বলে? আমি দিলাম স্যার, প্রবলেম হইলো স্যার। ইন্ডেক্স নাম্বার দিয়ে ওইটা প্রিন্ট করতে গেলে তখন ওই ইটা আসে আপনার ওই যে নেম যদি দেই ওখানে ইন্ডেক্স নাম্বার যদি 1 দেই তাহলে ওই যে প্রথম ইন্ডেক্স ওইখানে ভিতরে যদি স্ট্রিং ভ্যালু দেই তাহলে প্রথম দেখতে হবে, ইন্ডেক্সের দেখতে ওই হবে। 1 নাম্বার যে তোমার এই ইন্ডেক্সটা কথা ওইটা বললে দেখে। আমি বুঝবো না, দেখতে হবে। স্যার আসেন দেখাই তো। ক্যারোসেল জি স্যার 4.5 আসছে। হ্যাঁ, যাও ক্যারোসেলে ঢুকো, কম্পোনেন্টসে ঢুকে দেখি। এখন তো বুটস্ট্র্যাপে ঠিক মতো নাড়াচাড়া দাও নাই। এতদিন কি করছো? দেশের এই অবস্থা কেন? এই যে দেখছো, এই যে স্লাইডার। জি স্যার। হ্যাঁ, এটা নিলেও হবে। এটা নিলে হবে? হ্যাঁ, কপি করো, পেস্ট করো এটার উপরে। এখানে পেস্ট করবো? হ্যাঁ, একটা সেকশন নাও, আগে সেকশন নিয়ে তারপরে ওটা দিও। জি স্যার। এখন হচ্ছে গিয়ে ওইটা যাবে ব্যাকগ্রাউন্ড ইমেজ, তাই তো? এই যে জি স্যার। ক্যারোসেল আইটেম, এটার মধ্যে লেখো স্টাইল ব্যাকগ্রাউন্ড ইমেজ বসাও। ক্যারোসেল আইটেম এটার মধ্যে স্যার? হ্যাঁ, প্রথমটাতে স্টাইল ব্যাকগ্রাউন্ড লেখো। ইমেজের লুক। বলছি ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে ক্যারোসেল আইটেমের মধ্যে। কথা কি বুঝো ওই না? ক্যারোসেল আইটেম ডিপটার মধ্যে এই ছেলে কি করে? ক্যারোসেল ওইটা আইটেম আছে কাটেন এগুলো না, লেখেন কেন? এগুলো এগুলো লেখেন কেন? ক্যারোসেল ওইটার আইটেম পাশে কাটুন, দেখেন। ওটার পাশে স্টাইল দিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ করে দেন। এটার পাশে? হ্যাঁ, এটার পাশে। না, তার একটু তো ভালো মনে করতাম। বুঝলাম না, টাকা টাকা খাইছো নাকি? না স্যার। আমরা বুঝা কি করতো, কি লেখো তুমি? আরে হেল্প করো, ও তো মনে ইউআরএল হচ্ছে যে দেখেন, ইউআরএল এতদিন যা শিখছে সব ভুলে গেছে। ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট শেষে একটা ই দেন, ওই যে কি জানো, সেমিকোলন। এখানে না দিলে চলবে, আর কিছু লিখতেছি তারপরে না। মাঝখানে ওই
ডট দেন দুইটা ডট দুইটা ডট। আপনার নাম তো ইমেজেস নাকি ফোল্ডারে? দুইটা ডট দেন। হ্যাঁ দুইটা ডট দেন, দুইটা ডট দিয়ে স্ল্যাশ দেন। আরেক পণ্ডিত আছে দুইটা ডট দিয়ে স্ল্যাশ দিন। এই বেটা আরে না আরে এটা ইন্ডেক্সে দাও না, এটা এটা কি ইন্ডেক্সে লেখছো? ডট ব্যাকগ্রাউন্ডের পর কোলন দাও। পণ্ডিতের দল এক এক পণ্ডিত কোলন আচ্ছা স্যার, ভুল করতেছিলাম, সরি স্যার। ডট ডট URL সিএসএস এ দিতে হবে। হ্যাঁ এটা আমি কি স্টাইল শিটে নিছি যে এটা। হ্যাঁ তারপর সবার শেষে যায় সেমিকোলন দাও। আগে এতটুকু দেখি শেষে যায় সেমিকোলন ওই যে হ্যাঁ ফার্স্ট ব্র্যাকেটের পরে হ্যাঁ সেমিকোলন কমা দিছো তো? হ্যাঁ সেভ করো। আর এটার ভিতরে যে ইমেজটা আছে ইমেজটা কাটো। এটা স্যার হ্যাঁ ইমেজটা কাটো, এটার মধ্যে কিছু একটা টেক্সট লেখো। এত ছোট লিখলে তো হইব না, একটা H1 ট্যাগ নাও, সেটার মধ্যে দাও ডিসপ্লে 1। এটার ভিতরে লেখো ইমেজ 1 লেখো। তারপর নিচে একটা পি ট্যাগ নাও। এটা নিচে স্যার। হ্যাঁ পি ট্যাগ নাও। স্যার না কিছু একটা লেখো। আমি জানি। স্যার সেট করে একটা রিলোড দাও। এই স্যার এটা ওই যে একটা ইমেজ 1 জি স্যার। ওটা তো নড়ে না দেখি। ও আচ্ছা আচ্ছা ঠিকই আছে। হ্যাঁ এবার যাও কোডে যাও। ঠিক আছে এখন লিখে ওই যে উপরে যে এই যে ব্যাকগ্রাউন্ড ইউআরএল কপি করে নিয়ে আসো। এটুকু স্যার হ্যাঁ পুরোটা কপি করে নিয়ে আসো। পুরাটা স্টাইল সহ। স্টাইল সহকারে নিচের গুলাতে দিতে হবে না। জি স্যার। জি স্যার কপি করছি। হ্যাঁ ওই যে ক্যারসেল আইটেম গুলাতে বসায় দাও। স্পেস রাখো দুইটার মধ্যে। এটা কত স্লাইডার 2 3 নাকি? জি স্যার। হ্যাঁ লিখে দাও। জি স্যার। আর নিচের থেকে ওই আল কার্সরটা কেটে দাও। আর ইমেজ গুলা চেঞ্জ করো, এই যেহেতু তো সব একই ইমেজ হয়ে গেছে তিনটে। লিখতে লিখতে যাক স্যার ওই স্যার একটা পাবোই স্যার, এটা সমস্যা নাই। নিচে আল কার্সরটা ডিলিট করে দাও, এটা আপাতত আমাদের লাগবে। সেভ করো।
ঠিক আছে না? এখন হচ্ছে স্যার তোমার যে ইমেজটা আছে, ইমেজের জি স্যার পজিশনিং এগুলার ব্যাপার। এখন এদিকে ইমেজের উপরে এবং নিচে জায়গা বাড়ায় দিতে হবে, ঠিক আছে? যাও করে যাও। জি স্যার হ্যাঁ, যতগুলো আইটেম আছে প্রত্যেকটা আইটেমের মধ্যে দিয়ে দাও PY5। PY5 হ্যাঁ, আইটেম যতগুলো আছে প্লাস। হ্যাঁ, জি স্যার তারপর ডিসপ্লে ওয়ান যতগুলো আছে সবটিতে PT5 MT5 কপি করে নিয়ে জাস্ট বাকিটা তো কপি করে দাও। সেভ করো, সেভ জি করে স্যার এখন দেখো কি অবস্থা। আমি বড় হয়ে গেছে স্যার দেখো ইমেজটাকে কি করতে হবে, হ্যাঁ স্যার এখন ইমেজটাকে সাইজ করতে হবে, মানে এই জায়গাতে আমাদের জায়গাটা আর একটু বড় করতে হবে, তাই তো? জি স্যার আচ্ছা, বড় করতে হলে দুই ভাবে করা যায়, একটা হচ্ছে আমরা ভিউ হাইট দিয়েও ইউজ করতে পারি, আর একটা হচ্ছে এইভাবে আমরা কি মার্জিন প্যাডিং ইউজ করে করে আমরা সাইজ করতে পারি, ঠিক আছে? জি স্যার মানে এটা আমাদের উপর নির্ভর করবে যে আমরা কোনটা কত দূর চাই। ওকে, তারপর হচ্ছে তুমি ইয়াতে ওই যে যে পি ট্যাগটা আছে ওই পি ট্যাগের মধ্যে লেখা দাও PB5 আর হচ্ছে MT5 MP ইয়া MB PB PV5 MB5 PV5 MB5। MB5 হ্যাঁ, সবগুলো তো কপি করে দাও, তাহলে এটা আর একটু জায়গা নিল। স্যার এখন পারবো ওকে, বুঝতেছে? তো স্যার এখন পারবো ঠিক আছে, করে ফেলো। গুড। এরপরে জাস্ট হচ্ছে তোমার ওইটা কি বলে OJS দিয়ে দিলেই ডান বাম করে দিবে আর কি। মানে টেক্সটটা পরে আসবে বা ডান থেকে আসলো ওই গুলো চলে আসবে। জি স্যার বুঝতে পারছি স্যার ঠিক আছে, এরপর বুকমার্কস আমার কি প্রবলেমটা করছো? দেখে, আমার প্রবলেমটা দেখাই স্যার আগে ছোট হ্যাঁ, করে। দেখাও। শেয়ার হয়েছে স্যার? হ্যাঁ, আসছে। এই স্যার এখানে যে এখন নেম দেওয়া আছে, এটা স্যার দেখেন, স্যার আপনি দেখেন একটু দাঁড়াও, ঠিক আছে এটা না কি? এখানে? আচ্ছা, তুমি এই যে আছে এটা অবজেক্ট হয়ে গেছে, ঠিক আছে? থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এমনি স্যার অবজেক্ট এখানে না। যদি নেমের পরে যদি একটা এস দিয়ে দিই বা অন্য কিছু যদি দিয়ে দিই তাহলে স্যার ঠিকই কাজ করে, কিন্তু নেম আচ্ছা, দিলে কাজ করে না। তুমি এক কাজ করো, ওই যেতে ইয়া করো, আহ, ইয়া কার্লি ব্র্যাকেট দাও তো। এই জায়গায় হ্যাঁ, হ্যাঁ, এবার সেভ করে দেখো তো। তাহলে তো স্যার অবজেক্ট হয়ে গেল না, মাউসে প্রবলেম করতেছে না, এখন দেখি শেয়ার করবো না। ইন্সপেক্ট করো, কনসোল সাইন্টিস্ট জিরো।
7 নাম্বার লাইন থেকে। আচ্ছা এখন তাহলে থার্ড ব্রেকার তো স্যার এই আছে শুধু, মানে প্রথম ইন্ডেক্সের যে সেকেন্ড এটা ওইটা আছে। কোনটা দেখি? স্যার এইচ না, প্রথম ইন্ডেক্সে আমার এই যে এস এর পরে এই যে এইচ, এইটা নিচে এখানে ইন্ডেক্স নাম্বার ঠিকই ধরছে কিন্তু প্রথম স্ট্রিং থেকে নিচে। পুরাটা কি স্ট্রিং ধরতেছে নাকি? সেটাই তো বুঝতেছি না, আবার যদি এখানে যদি অন্য কিছু দিয়ে দেই, নেম স্যার অন্য না তো। কিছু দিলেই ঠিক নেই, দেখেন স্যার এস আচ্ছা দিয়ে দেই, আচ্ছা দেখেন এস দিয়ে দিলাম, এখন কাজ করবে। মাউসে প্রবলেম করতেছে আমার। এই স্যার এখন ঠিক আছে। আচ্ছা। এটা কি নেম নেওয়া যাবে না নাকি, এরকম কোনো নিয়ম আছে? নেম নামে তো ওদের আলাদা কোনো ইয়া নাই, মানে ফিক্স কোনো ভেরিয়েবল নাই, তারপরে কেন কাজ করতেছে না বুঝতে পারতেছি না। বুঝতে আমি তো পারছি? তাই জানতাম, কালকে ওদের কালকে হঠাৎ করে করছে। ওদেরটাতে ধরো যে জাভা স্ক্রিপ্টে তো তোমার নেম নামে কোনো আলাদা কোনো ফাংশন নেই, বুঝতে পারছি, বা কোনো একটা জি কিওয়ার্ড স্যার। নেই যে এটার জন্য এটা কাজ করবে। তো কাজ না করার কারণ আসলে চিন্তার বিষয়। ভালো জিনিস, সার্চ দিও গুগলে, আচ্ছা স্যার, ঠিক আছে? গুগলে সার্চ দিন আপনারই দেখাইলাম, প্রবলেমটা হওয়ার সার্চ পর দিও, দেখি। তাহলে আচ্ছা বুঝে যাবে যে কোনো রিসোর্স পাও কিনা। আচ্ছা নেমের সাথে এটা কন্ট্রাডিক্টেড হইতেছে কেন? আচ্ছা, অফ করলাম স্যার। কারণ ট্যাগ নেম, এগুলা নেম নেম উল্লেখ হয় তো, হ্যাঁ এখন সেটার জন্য সে কাজ করতেছে কিনা। দেখি তারপর নিউ কে ইয়ারে দেখাবা? দিয়ে নিউ দেখি হয় কিনা। এরপরে কে আসো? কি ব্যাপার, বাকি জাতিরা কোথায়? ই-কমার্স করো নাই কেউ? হ্যালো, জি স্যার, শোনা যায় স্যার। বললাম ই-কমার্স করছো? না স্যার, করি নাই স্যার। প্র্যাকটিস করতে হবে না? স্যার করবো স্যার, ইনশাল্লাহ কালকের মধ্যে করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ব্রেকে যাই, ঠিক আছে? এর মধ্যে কেউ একজন ই-কমার্স নিয়ে একটু ঘাটাঘাটি করো, কারণ আজকে আমরা ই-কমার্সের আরেকটা পার্ট নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা স্যার। স্যার। ঠিক আছে, তো আমরা 10:40 আবার সবাই ফেরত আসবো, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। ওকে। আচ্ছা। কি? হয়েছে তো ভাই, ভিউ করেন তাহলে তো কাজ শেষ। যাক, আলহামদুলিল্লাহ। ওকে, তো তোমরা কি কেউ ট্রাই করো নাই? হ্যাঁ কোনটা স্যার? বললাম স্যার এই হজরত ভাই এটা দেখতেছিলাম তো, এই জন্য আর করিনি স্যার। আচ্ছা ঠিক আছে, কারণ ই-কমার্স এগুলো হচ্ছে কি একটু প্র্যাকটিসেরই বিষয়, ঠিক আছে? জি স্যার, আচ্ছা, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ স্যার প্র্যাকটিস এটা তো করতে আমরা হবে। ই-কমার্সের নিলাম, প্লাগইনস দিয়ে করলাম নাকি? তারপরে যে স্যার ই-কমার্সের যে থিমস আছে স্যার আলাদা, ওগুলা কি ভালো না? হ্যাঁ, এটা হচ্ছে গিয়া সার্বজনীন, অনেক ভালো একটা থিম, এটারে চাইলে অনেক ভাবে মডিফিকেশন করা যায়, ঠিক আছে? ও, সো আর এই অন্যান্য কারণে গুলা এটা, যেগুলো আছে? আর বাকিগুলা হচ্ছে কি তোমার এক একটা ফ্রি যেগুলা আছে জি, সবগুলা কি করতে হবে, তোমার ইনস্টলেশন করে করে দেখতে হবে কোন দেখতে জায়গাতে হবে। কোনটার বাইন্ডিংস, বুঝতে পারছি? আচ্ছা, জি। এটা দিয়ে নরমালি ম্যাক্সিমাম কাজই করে ফেলা যায়, বুঝতে পারলাম? ও, জি। এই কারণে এটা তোমাদের দেখানো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্ক্রিন শেয়ার করি। আমাদের আজকের ক্লাস মোটামুটি একটু ছোটই, আমাদের হতে পারে আধা ঘন্টা আর ক্লাস হবে।
জি স্যার। একটু মনোযোগ সহকারে দেখো। জি। ওকে, দেখা যায়? দেখা যাচ্ছে স্যার। জি স্যার। ওকে, আমাদের কত 48 নাম্বার ক্লাস? জি 48। জি স্যার। কোনো সমস্যা নাই, আমরা নেক্সট ক্লাসে সার্ভারে আপলোড করব, ঠিক আছে? লাইভ সার্ভারে নেক্সট ক্লাস কবে হবে? মঙ্গলবার মঙ্গলবার। ইনশাআল্লাহ। মঙ্গলবার না স্যার, বুধবার, সোমবার, শনি সোম বুধের কথা ছিল না স্যার? আচ্ছা মঙ্গলবারই হোক, সমস্যা কি? হ্যাঁ মঙ্গলবার ছিল, মঙ্গলবার আর বৃহস্পতিবার শেষ। মঙ্গলবার বৃহস্পতিবার। আচ্ছা মঙ্গলবারই ভালো হবে স্যার। ঠিক আছে, মঙ্গলবারে মঙ্গল বেশি নাকি আলামিন? এই যে শিট কি কথা বলে ফেললাম, শিট হয়ে গেল কেন? মঙ্গল এগুলো কুসংস্কার, এগুলো বিশ্বাস করতে হয় না। মঙ্গলবারে মঙ্গল বেশি। বিশ্বাসের কথা বলি নাই স্যার, অবিশ্বাসের কথা। তাই অবিশ্বাসের কথা। হম, মানে সবাই এরকম ভাবে তার জন্য বললাম। তাই চিন্তা করো আমরা কতটা শিটের মধ্যে ডুবে আছি। ওগুলো তো স্যার আগে ভাবতাম প্রচুর, অনেক কি কথাবার্তা বলতাম যেগুলো সে কি কথাবার্তা, এখন তো স্যার ওগুলো জানতেছি। হ্যাঁ, ওগুলো আস্তে আস্তে করতে হবে। স্যার এগুলো আচ্ছা, কুসংস্কার ওই আপনার হিন্দুরা ই করছে। আরে আসলে বিষয়টা হচ্ছে কি, আমরা বাংলাদেশিরা তো আসলে রিসোর্স ঘাটি না, এটা হচ্ছে একটা ঝামেলা, ঠিক আছে? আমরা হচ্ছে ছাগলের 3 নাম্বার বাচ্চা, বুঝতে পারছি? আর সঠিকটা যদি কারোর সামনে বলা যায়, প্রকাশ করা যায়, সে সেটা বিশ্বাস করে না, আরো বিরোধিতা করে। আমাদের আরেকটা ওই যে বললাম না, আমরা হচ্ছে গিয়ে ছাগলের 3 নাম্বার বাচ্চা। সেটা হচ্ছে এমনে লাফায় কিন্তু টান দিলে একেবারে, মানে এটা কি বলে, ওই যে দেখো না ছাগলের টান দিলে কি করে, চার পা একেবারে শক্ত করে রাখে না, এটা কি বলে, খিটা ধরে রাখে। সত্যি করে। আমাদের অবস্থা হয়ে গেছে এরকম। ওকে, আমরা কি ডাব্লিউপি অ্যাডমিন কি চেঞ্জ করছিলাম পরে? তো এটার আর আমার মধ্যে এখানে তো আমার পরিচিত ইনস্টলেশনে কয়েকজন আমাদের আমরা একটা ঢুকতে পারে প্রবলেম না। হয়েছিল, সেটা কি আমরা খেয়াল করছিলাম? জি স্যার। কি স্যার? আমাদের যে কাস্টম ইউআরএল এর জন্য আমাদের যে একটা প্রবলেম হয়েছিল, সেটা কি আমরা খেয়াল করছিলাম জি স্যার। গতদিন? কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে খেয়াল আছে? জি স্যার। গুড। আগে হচ্ছে আমাদের কাস্টম ডিজাইনটা করতে হয়, তারপর হচ্ছে কি করতে হয়, তারপরে হেড ইউআরএল করতে চেঞ্জ হবে। করতে হয়। রাইট, মনে রাখতে হবে। আমার সার্ভার থেকে চালু হইব, তারপরেও দেখছো কত কাহিনী। খোরশেদ, সানোয়ার ওরা কই গেল? স্যার একটা ব্যাপার খেয়াল করছেন? বলো। শুধু ইসলামের দিক দিয়ে সবাই নিজের পণ্ডিত মনে করে, যে মূর্খ সেও নিজের পণ্ডিত মনে করে, যে শিক্ষিত সেও নিজের পণ্ডিত মনে করে। গুড, এটাও তো ভালো একটা দিক, মানে সব জানে ভালো। কিন্তু অন্য কোনো দিকে, অন্য কোনো বিষয় না কিন্তু স্যার, শুধু জেনারেল বা অন্য কোনো বিষয় না, শুধু আরবির ক্ষেত্রে, মানে ইসলামী জ্ঞানের ক্ষেত্রে সবাই নিজের পণ্ডিত ভাবে। হ্যাঁ, কি করবে, এটা ওই যে আলিফ বাতাসা পড়ছি না মিয়া, তুমি বেশি জানো না আমরা বেশি জানি? আমরা তো বাইরে বাইরে বাংলাতে কোরআন শিখেছে। পড়ছি, তাই না? হাদিস নাইলে কম পড়ছি, তাই বলে কি আমরা জানবো না? তো জি। বলা দরকার ছিল আপনি আলহামদুলিল্লাহ সূরার পুরাটা ইয়া বলেন, বাংলা অর্থ বলেন, তারপর আর ধরে থাপড়ানি দুই দরকার ছিল। চারবার খতম তো আমরা দিছি। হ্যাঁ সেটাই, এটা লেগে মফিজ মার্কা কথা, এগুলো হচ্ছে অশিক্ষিত আছে না, এদের মতো কথা বলতে, যা জানি না তা। সেটাই বলতেছি স্যার, যে আরবির ক্ষেত্রে এরা হার মানবে না, ঠিক আছে? এরা সবচেয়ে বেশি জানে, আলেমের থেকে বড় আলেম। ওকে, সো আমরা মূলত যে কাজটা এখন করব সেটা হচ্ছে আমরা প্রোডাক্ট ক্যাটাগরি ওয়াইজ কিছু প্রোডাক্টের ব্যবস্থা করব, যেটা
আমরা নরমালি বিভিন্ন ওয়েবসাইটে দেখি, বাট আমরা করতে পারি না এই সাইডে। এটার জন্য আমাদের একটু কাটখট পুরাইতে হয়। যেমন হচ্ছে আমরা এই জায়গাতে দেখো যে নিচের দিকে যখন যাচ্ছি, শুধু ফিচার প্রোডাক্ট বাদে আর কোনো প্রোডাক্ট নেই, আছে নাই। তো আমরা নরমালি যত ধরনের ই-কমার্স বা ই-কমার্স সাইটের টেমপ্লেট বানাইছি সবগুলোতে কি ছিল, ম্যান থাকলে ম্যানেরটা ছিল, উইমেন থাকলে উইমেনেরটা ছিল, ছিল কিনা? আলাদা নিচের আলাদা। দিকে হ্যাঁ আলাদা আলাদা। জি স্যার তো এই আলাদা আলাদাটা কেমনে বানানো যায় বা কি উপায়তে বানানো যায় সেটা মূলত আমরা এখন দেখব। ওকে, সো এই যেতে এডিট উইথ এলিমেন্টর দিয়ে দিলাম, চালু হোক। যুদ্ধ লাগছে, কাজ অল্প কিন্তু একটু ভালোভাবে বুঝে নিতে হবে। অ্যালামিন কি আছে? জি স্যার আসি। হ্যাঁ, তুমি কি এই ই-কমার্সটা ইনস্টলেশন করে পুরোটা ভালোভাবে দেখছিলা? হ্যাঁ করছিলাম। তো তো তোমার ক্লায়েন্টে ডেলিভারি দিয়ে দেওয়ার কথা। আর কয়েকদিন পরে দিব, সময় নিছি। আলামিনের কাজ কত দূর আমাদের তো দেখাইলো না। হ্যাঁ, কত টাকা ভাই? আরে হোক, একটা শুরু করো। দিব 10-12 মতো নিব। সো আমরা তাহলে আমাদের ডুপ্লিকেট করলাম। দেখাই। ওকে, সো ডুপ্লিকেট হইলো। হ্যাঁ, কই গেল এটা? এই এই যে এটা, ঠিক আছে। ও এটা বিশাল বড়, দুইটা পার্ট মিলে একটা, ঠিক আছে। এটা কেটে দিই, এটা আমাদের দরকার নাই। ফিচার্ড ইমেজ, ইমেজের পর আমরা এটা রাখলাম, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা সাপোজ এই যে মেন প্রোডাক্ট, এটা লিখবো মেন প্রোডাক্ট। ওকে, তো ক্লিক করলাম, ফিচার্ডের জায়গাতে লিখে দিলাম। ওকে, এখন বিষয়টা হচ্ছে এটা তো সকল ফিচার প্রোডাক্ট গুলা দিছে, আমি তো চাইতেছি যে আমাদের এই যে প্রোডাক্ট গুলো আসছে এই প্রোডাক্ট গুলো হইতে হবে কি মেনের, তাই তো? এটা তো এই মেনু ডাবল প্রোডাক্ট। হ্যাঁ, এটা তো সব এই মেনু মেন দুটো প্রোডাক্ট মেলানো। হ্যাঁ, এই যে ঠ্যাং দেখলে বোঝা যায়, তাই না? হিল দিকেছে। জি স্যার, কি দেখছো? জুতা কি দেখে দেখছো? বুঝতে পেরেছি। হিল হিল হিল। হিল। জি ও আচ্ছা আচ্ছা, যাক ভালো, নিচের থেকে শুরু করছো না? আর উপরে যাই নাই। যাই হোক, আলাদা বেশি আসতেছে না। এখন দেখো এই যে শর্ট কোড ইউজ করছে, তাই না? ই-কমার্সের আমাদের এই যে শর্ট কোড ইউজ করবে, সেই যে কি কি ইউজ করছে চলো আমরা পড়ি। ফিচার্ড প্রোডাক্টস, দেখছো সেই এই যে কি উল্লেখ করছে, ফিচার্ড প্রোডাক্টস। কলাম দিছে এই যে 5। ওকে, সো আমরা যদি এই যে কলাম দিতাম 3, তাহলে কিন্তু তিনটেই আসতো, 3 কলামের মধ্যে আসছে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, জি আমরা স্যার। এটা পরে দেখবো, এটা 5ই জি থাকবো। স্যার। তারপর হচ্ছে লিমিট 10, এই যেতে 1 2 3 4 5 10টা সে রাখছে। ওকে, কোনো সমস্যা নাই, সে রাখুক। এটা হচ্ছে কি ফিচার প্রোডাক্টের বেলায়। তাহলে এই যে ওরা যে শর্ট কোডটা পাইলো কোথা থেকে, সেটাও তো জাতির কাছে কোশ্চেন। এই শর্ট কোড গুলা আমরা পাবো ই-কমার্সের ওয়েবসাইটে। ই-কমার্স শর্ট কোড, ওকে, দিলে এই যে দেখো যে docs-ecommerce.com। ওকে, ক্লিক করলাম, দেখো কাজ কিন্তু অল্প, কিন্তু একটু ভালোভাবে মনোযোগ সহকারে কাজটা করতে হবে। দেখো এই যাতে সে উল্লেখ করে দিছে পেজের শর্ট কোড হচ্ছে এটা, প্রোডাক্টের শর্ট কোড এটা, এবং হচ্ছে কি ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরি শর্ট কোড এটা। সো আমাদের এটা দরকার প্রোডাক্ট ক্যাটাগরি শর্ট কোড। ওকে, তো ফার্স্টে কি লিখতে হবে, প্রোডাক্ট আন্ডারস্কোর ক্যাটাগরি। ওকে, এখন জি স্যার। এটা লেখার পলিসিটা কি সেটা হচ্ছে বিষয়। দেখো এর মধ্যে সর্বপ্রথম দেওয়া আছে আইডিস, ঠিক আছে, স্পেসিফিক, ঠিক আছে, স্পেসিফিক কি লিখছে, স্পেসিফিক কি লিখছে দুইবার স্পেসিফাই, ও আচ্ছা, স্পেসিফাই স্পেসিফিক স্যার। ক্যাটাগরি আইডিস টু বি লিস্টেড টু বি ইউজ দা হচ্ছে কি এই যে প্রোডাক্ট ক্যাটাগরিজ। ওকে,
দেন হচ্ছে ক্যাটাগরি দিল, দেন হচ্ছে লিমিট, তারপর হচ্ছে কি কলাম। আচ্ছা তাহলে সে এই যে কিভাবে ইউজ করছে, আচ্ছা এটা দিচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরিজ, তার মানে হচ্ছে আমাদের এই যে ম্যানেরটার ক্যাটাগরির নামটা কি আছে সেটা তো আগে দেখে আসতে হবে, তাই না? তো এই যে ম্যানের ক্যাটাগরি এগুলো আছে কোথায়, এই যে প্রোডাক্টে গেলে এই যে ক্যাটাগরিজ পাইছি। জি স্যার। ওকে, এই জায়গাতে মূলত বিভিন্ন ক্যাটাগরি তৈরি করা আছে প্রোডাক্টের। আরে ভাই রে ভাই, এত সময় লাগবে কেন? মানে আমার ওই পিসি থেকেও আসবে তাদের এত কাহিনী। আচ্ছা দেখো এই জায়গাতে দেখো ক্যাটাগরিজ এর মধ্যে যে স্লাগ হচ্ছে কি ম্যান, MEN পাইছি। ওকে আচ্ছা, তো আমরা যদি এই জায়গাতে দিয়ে দেই, আর কি কি দিচ্ছে ক্যাটাগরি, আচ্ছা প্রোডাক্ট ক্যাটাগরি এটা দিলাম। সো আর এটা তো আমরা এই যেতে দেব, আচ্ছা ফিচার্ড প্রোডাক্ট, আচ্ছা আমরা এই যেতে দিলাম প্রোডাক্ট ক্যাটাগরি, আসে নাই, দেন হচ্ছে লিখতে হবে ক্যাটাগরি আইডি অথবা নেম, তাই তো? তারপরে দিতে হবে নেম ইকুয়াল ডাবল কোটেশন MEN, আসছে আসে নাই, কলাম একইভাবে দিলাম। আচ্ছা এই যে ক্যাটাগরি লিখতে হবে, সরি লিখতে হবে ক্যাটাগরি, প্রোডাক্ট ক্যাটাগরির পর ক্যাটাগরি নেম, কই গেল? এই জাস্ট ঠিক আছে। তো আমরা এই যেটা লিখলাম প্রোডাক্ট ক্যাটাগরি, তারপর হচ্ছে কি ক্যাটাগরি দিলাম ম্যান, এই যেতে কিন্তু তাই লেখা, দেখো তো একটু ঘুরায় পেঁচায় লেখছে আর কি। ক্যাটাগরি, ক্যাটাগরিতে কি কি বসানো যাবে, আইডি নেম অথবা কি স্ল্যাগ বসানো যাবে, স্ল্যাগ বসালে সেটা কাজ করবে, বুঝতে পারলাম? হ্যালো আসো সবাই? জি স্যার আছি। আচ্ছা আসো, হ্যাঁ জি স্যার। এখন দেখো যে এই যে ক্যাটাগরি হয়েছে, আমরা কি করলাম এই যেতে দেখো কোনো মহিলা আছে? মহিলা নাই। স্যার ওখানে ক্যাটাগরি ডাবল কেন দিলেন বুঝলাম না। আরে এটা হচ্ছে কি, আমরা ওয়াইজ সার্চ করতেছি প্রোডাক্ট ক্যাটাগরি, আর সেই ও আচ্ছা। ক্যাটাগরিটা কোনটা? ম্যান।
কলাম হবে গিয়ে কয়টা? 5টা। লিমিট হচ্ছে ও মানে ওটা 10। স্যার পরে ক্যাটাগরি যেটা ওটা হচ্ছে ক্যাটাগরি মেন পুরাটা মিলে হচ্ছে একটা। রাইট। ও ওকে, সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এইভাবে আপাতত এটারে সেভ করে রাখলাম, ঠিক আছে? এখন আমরা চাইতেছি যে এই পাশে একটা বড় ইমেজ থাকবে আর এই পাশে তিনটা থাকবে, ঠিক আছে? কথাটা কি বুঝতে জি পারলাম? মানে জি এক স্যার পাশে বুঝতে বড় পারছি। ইমেজ আর এই পাশে কি থাকবে? তিনটা করে টোটাল 6টা থাকবে। সেটা আমরা কিভাবে বানাইতে পারি? তো সেটা বানানোর জন্য আমাদের একটা রো এর দরকার। তো এটার নিচে আমি একটা রো নিব। তো নেওয়া যাবে না। আচ্ছা, আমাদের এটা বানাইতে হবে, ঠিক আছে? একটা ব্লক বানাইতে হবে। প্লাস দিলাম ওই আসনে। আচ্ছা, প্লাস দিলাম। তো সবার ফার্স্টে আমাদের যেটা লাগবে এটার স্যার এখানে ভিতরে মেন প্রোডাক্ট ওদেরটা না দিয়া যদি আমাদেরটা দিতে চাই তাহলে কি পরে ওদেরটা অ্যাড করে পরে কি আমার পিকচার অ্যাড করতে হবে নাকি এডিট কোনটা? করে? হ্যাঁ, তোমরা এই করো যে নাই কোনো প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট অ্যাড করো নাই? এগুলো করবা, না স্যার এটা এগুলো আচ্ছা ঠিক করতে আছে। হবে প্রত্যেকের। ওকে, আচ্ছা আমাদের ওইটার জি দরকার নেই। স্যার। এটার মধ্যে একটু কাজ করি, এটারে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট। আচ্ছা, এটা আসছে। এটার মধ্যে আমরা এটারে ডিলিট করে দিই। এই পার্টটা হইল। এখন হচ্ছে এইটার মধ্যে এইটারে ডিলিট করে দিতে হবে। এখন দুইটা পার্ট হলো। এখন এটার মধ্যে আমাদের এটার ডুপ্লিকেট। ওকে, আসলো। এটা আবার এটা করতে হবে। এটা আমরা ডিলিট করে দেব। ডিলিট। এটার মধ্যে এটারে ডিলিট। ওকে, তো এখন এতটুকু জায়গা যে ফাঁকা ফাঁকা আছে, এই ফাঁকাগুলো আমাদের সাইজ করতে হবে। এটাতে ক্লিক করলাম, এর মধ্যে অ্যাডভান্সে দেওয়া আছে। না, অ্যাডভান্স এটাতে নেই, এটাতে বলে অ্যাডভান্স। তো আমরা সবগুলো 0 করে দিলাম। টপটা 0 করে দিই। টপ 0। এটা সেম অ্যাডভান্স। ওকে, আর আমরা এটাকে টাইনে একটু বড় করলাম। আর এই জায়গায় যে প্রোডাক্ট এরিয়াটা আছে এটা ডিলিট করে দিলাম। ওকে, সো এই যেটা আছে 5টা, আমরা বানাবো এটা জি 3টা। বাস, ঠিক আছে ভাই। আমাদের স্যার আটকে আটকে আসতেছে এরকম মনে হচ্ছে স্যার। সো আমরা এই যেতে হ্যাঁ, আমি তো আমাদের বুঝতেছি কলাম না হবে টোটাল কই 3টা আর প্রোডাক্ট হবে 6টা। দেখা যায়? নেটে প্রবলেম মনে হয় নাকি স্যার? মেবি হইতে পারে। আমিও দেখতেছি না হাজব ভাই। আচ্ছা, কোন পর্যন্ত দেখছো আমি সেটা তো বলো। দেখতেছি পর ভাই, পর ধীরে একটু কার পর নেটে পর কই আসে। আমি প্রবলেম সেটা দেখতেছি স্যার। আচ্ছা ঠিক আছে, যাই হোক। এখন দেখো আমরা কি করলাম, এই যেতে 3টা করে টোটাল কয়টা নিলাম? 6টা। ঠিক আছে, তো জি এটার উপরে দিয়ে এত ফাঁকা জি স্যার। রইলো কেন? আচ্ছা আচ্ছা যাই হোক। আর এটাতে আমাদের একটা ইমেজ দেওয়ার কথা, তো দিলাম ক্লিক করে একটা ইমেজ অ্যাড করব। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব, ঠিক আছে? তাহলে আমাদের ঝামেলা কম। ঠিক আছে, তো এটা হচ্ছে ম্যানেটটাতে আমাদের দিতে হবে, তাই তো? সব সময় কি ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করব স্যার? এই জায়গাতে ব্যাকগ্রাউন্ড ইমেজটা ইউজ করাটা ভালো হবে। কারণ কি এটার ভালো। হাইট তো আর আমরা জানি না কিরকম হাইট হইতে পারে। ক্লিয়ার?
এই ফুল হাইট নিয়ে যাতে সে থাকে জি সেই স্যার, জি। ব্যবস্থাটা করতে হবে। সেই কারণে আমি ব্যাকগ্রাউন্ড ইমেজটা আচ্ছা, ইউজ ঠিক আছে। করতেছি। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ কোন জায়গায়? স্যার এই যে ওয়ার্ডপ্রেস এ ক্রপ করা যায় না হ্যাঁ পিক্সেল, এটা কি স্যার কোনো সলিউশন আছে? কোনটা? পিক্সেল যে ক্রপ করা যায় না স্যার, স্যার যে কোনো ইমেজ ক্রপ করা যায় না, এটার কি কোনো সলিউশন নাই স্যার? এটা থিমের উপর নির্ভর করতে পারে। স্যার থিমস না স্যার, যে কয়টা দেখলাম একটাতেও তো কাজ করলো না, তাহলে তো একটা না একটা তো কাজ করতো। তো এটা তো ঝামেলা। ব্যাকগ্রাউন্ড ক্রপ করাটা যদি থিমের সাথে যেগুলো সম্পর্ক সেগুলোরই হওয়ার কথা নরমালি। সাপোজ এটা ম্যানেরটা চাই, তাই ম্যানটা সিলেক্ট করলাম। এই যে ইনসার্ট মিডিয়া, এটার মধ্যে আবার ক্রপের সিস্টেমটা নাই, তাই ক্রপ আসে। ওকে, এখন আমাদের কি জি স্যার। করতে হবে? এটা সেটআপ করতে হবে। সেটআপটা কিভাবে করতে হবে? পজিশন। পজিশন হচ্ছে আমরা কোনটা দেব? ডিফল্ট সেন্টার, সেন্টার লেফট দিলাম। ওকে, তারপর হচ্ছে অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট চালু হোক। ফিক্সড, রিপিট, নো রিপিট, সাইজ আমরা কভার দিই বেশি বড় অত দিলে। আচ্ছা এটাই। ছোট থাকলে দেখতে সুন্দর। জি স্যার, ঠিক আছে। এখন এই জায়গাতে একটু জায়গাটা বেশি বেশি লাগতেছে, বড় বড় রিপিট লাগতেছে। স্যার, নো রিপিট স্যার, ওখানে রিপিট শো করতেছে কেন? নো রিপিট শো করবে না নাকি? নো রিপিট দেনে, নো রিপিট। আচ্ছা ফিক্সড এর জায়গাতে আমরা স্ক্রল দিই, স্ক্রল দিলে কি আসে? নো রিপিট করলে তো আবার মাথা কেটে যায়। আচ্ছা এখন হচ্ছে আমাদের এটার হাইট উইডথটা একটু স্ক্রল করলে কমাইতে স্যার, হবে। আচ্ছা স্ক্রল বা ডিফল্ট দিলেও হয়, দেখি ডিফল্টে কি আসে। ডিফল্টও সেম। সো এটার উপরে এবং নিচের জায়গা আমাদের কিছু কমায় দিতে হবে, ঠিক আছে? যেমন এটার কিন্তু জায়গা আছে, তো আমরা এটার রোটারে আমি জাস্ট ডিজাইন বুঝাইতেছি, তোমরা তো অন্য একটা ডিজাইনের না সেটার মধ্যে দিয়ে দিবা, বুঝো নাই? আমি তোমাদের জাস্ট ডিজাইনটা করানোটা দেখাইতেছি যে চাইলে এভাবেও ডিজাইন করা যায়। ওকে, এটা দিলাম। ও এটা তো অ্যাডভান্স আপডেট। এখন এইটার এই জায়গাতে এত ফাঁকা কেন? ফাঁকাটা কমাইতে হবে। ফাঁকাটা সম্ভবত এটার মধ্যে দেওয়া। গেলাম অ্যাডভান্সড, মার্জিন টপ, টপে 50 দেওয়া আছে, আমরা 25 করে দিলাম। ওকে, বর্ডার টর্ডার দিচ্ছি। এটা যদি এখন আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড সাইজটা কন্টেন্টের কি অবস্থা, আর যদি আমরা কভার দিই তাহলে এরকম বড় আছে, কভারই দিয়ে রাখি আপাতত। তো হইলে এটা চোখে একটা খোঁচা দিয়ে দেবো। তাকে দেখি যে এটা সেটআপ হয়েছে কিনা ঠিক মতো।
ফিচার্ড ইমেজ এর মানে প্রোডাক্ট, শপিং, ওকে মাসুদ কান্না। জি স্যার, অস্থির স্যার। এই হচ্ছে বিষয় যে আমরা চাইলেই আমাদেরটা সুন্দরভাবে এরকম কি প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াইজ আমরা করে দিতে পারি। বললাম জি স্যার। তো এইভাবে তোমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করবা। আমি আবারও বলতেছি এই 2 দিনের মধ্যে আবার কেউ বসে থেকো না, ঠিক আছে? সেটা হচ্ছে যে তোমরা এই জায়গাতে এই যে এই প্রোডাক্ট গুলা কিভাবে অ্যাড করা যায় সেগুলোর ব্যবস্থা করবা। আর প্রত্যেকে যেটা মেনু করবা থাকবে সামনে হচ্ছে হোম, তারপর হচ্ছে ক্যাটাগরির নাম থাকবে, এই স্টোরটা জি থাকবে না, ঠিক আছে? এই স্টোরটা থাকবে না, জি 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 থাকবে মেন উইমেন অ্যাক্সেসরিজ, মানে যতগুলা ক্যাটাগরি থাকবে সবগুলা ক্যাটাগরি থাকবে। অ্যাকাউন্টটা থাকবে শুধু একটা, ওই অ্যাকাউন্টের ভিতরে সাব মানে সাব মেনু হিসেবে থাকবে কি কন্টাক্ট আস, অ্যাবাউট আর হচ্ছে লগইন। বুঝতে পারছি? জি স্যার। ওকে, প্রথমে স্যার হোম, মেন, হোম, উমেন, অ্যাক্সেসরিজ, হ্যাঁ অ্যাক্সেসরিজ, তারপর আরো তারপর কিছু, আরো যদি কোনো মেনু দাও কিডস, এটাও তো একটা ক্যাটাগরি কিডস, ঠিক জি আছে? জি 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 কিডস, মানে জি ক্যাটাগরি অ্যাড করতে হবে। হ্যাঁ ক্যাটাগরি অ্যাড করবা এবং প্রোডাক্ট প্রত্যেকে কম হইলো 5টা করে প্রোডাক্ট অ্যাড করবা, ঠিক আছে? ক্যাটাগরিতে অ্যাড করতে হবে, প্রোডাক্ট অ্যাড করতে হবে। হ্যাঁ স্যার লগইন তো ওদের নাই স্যার, আমরা কি লগইন নিজেরা করবো স্যার? হ্যাঁ খুঁজবা কেমন লগইনের ব্যবস্থা করতে হয়, রেজিস্ট্রেশনের ব্যবস্থা করতে হয়, এরপরে সে আমি দেখাই দিব, এটা তোমাদের দেখাইতে হবে। আচ্ছা। আর দেন নেক্সট ক্লাসে হচ্ছে আমরা সাথে দেখবো পেমেন্ট মেথড। ক্লিয়ার? মনে থাকবে? জি স্যার। জি স্যার, জি স্যার, জি 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 তোমরা কিছু করো নাই তাই বেশি কিছু দেখানোর নাই, করলে তোমাদের গুলা দেখতাম এবং জিজ্ঞেস জি করতাম, জি জি যেহেতু করো নাই তো জি জি আর কি করব। তো এটা আমাদের কমপ্লিট দোষ করো স্যার। সবাই। না দোষটা হচ্ছে কি এই যে একটু মধ্যখান দিয়ে গ্যাপ যাওয়ার কারণে তোমাদের শয়তানে ভালোভাবে দৌড়ছে, হাত পা জি স্যার, ম্যানেজ করে সতর্ক হয়ে গেছে। শয়তান স্যার, শয়তান তো না স্যার, বিশেষ করে আমি স্যার, ওই মানে পানি পড়া দিবেন স্যার। প্রাতিষ্ঠানিক কাজের কারণে স্যার একটু হয়ে যাচ্ছে, গেছি তো। তো মোটামুটি কাজগুলা গুছিয়ে আনতে পারছি আলহামদুলিল্লাহ। এখন মানে আপনার তো স্যার ক্লাস শুরু প্রাতিষ্ঠানিক করবো আমার কাজে সাথে। যদি আমাদের ব্যাচের কারো কোনো প্রয়োজন লাগে বলবা, যদি ওদের কোনো অপরচুনিটির ব্যবস্থা করে দেওয়া যায় করে দিবা। জি আর স্যার। সবাই হেল্প করবা। কেউ ও উদ্যোক্তা হিসেবে একটা জিনিস মনে রাখবা, ও যদি 2000 টাকা দিয়ে টিচার পায়, ঠিক আছে, তার মানে তুমিও 2000 টাকা পাওয়ার হক রাখো, ঠিক আছে? কিন্তু ওর কাছ থেকে তুমি জি 5000 টাকা জি জি চাইতে পারবা না। ক্লিয়ার? বুঝতে হবে ও জি স্যার। জি স্যার, যেটাতে টিচার পায় তোমার সেটা যদি ওর সাথে কাজ করতে চাও সেটাই দিতে হবে। সাপোজ দেখো যে এই যে একটা মাই অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম, এই যে এটা কিন্তু অ্যাক্টিভ না, দেখছো? মাই অ্যাকাউন্ট কি অ্যাক্টিভ? এই যে এগুলো লিংক গুলো ঠিক করবা, এই যে অ্যাকাউন্ট নাই। কার্টে যদি আমি ক্লিক করি কার্টও এই যেটা অ্যাক্টিভ নেই। তো আমি যদি এই যেতে জি এই স্যার। যে অ্যাকাউন্টে ক্লিক করি তখন আবার এটা কাজ করে, তার মানে এই যেতে ওইটাতে লিংক দেওয়া ছিল না, এটাতে লিংক দেওয়া আছে। তো এই যেতে ওকে দেখো স্যার। মাই অ্যাকাউন্ট দেওয়া আছে, এইটার জায়গাতে একটা ইমেজ দিবা, তারপরে এই দেখো লগইন চলে আসছে, আসছে। জি স্যার, কিন্তু চলে আমি আসছে। লগইন করব, আমার তো রেজিস্ট্রেশন করা লাগবে, সেই রেজিস্ট্রেশনের পলিসিটা অ্যাড করে দিতে হবে, অ্যাক্টিভ করায় দিতে হবে। এটা খুঁজবা কোথায় আছে, আমি তো জানি কোথায় আছে। তো আমি চাই যে তোমরা যাতে মেনুর ভিতরের গুলা একটু দেখো। তো মেনুর ভিতরে কোনগুলা দেখবা সবাই একটু নোট ডাউন করে রাখো বা আমি লিখে দিই, দাঁড়াও। আর মাত্র 2টা ক্লাস বাকি, কিভাবে জি কিভাবে স্যার, সময় চলে গেল। হ্যাঁ জি স্যার, একটা কোর্স সম্পূর্ণ হয়ে গেল। তারপরে এক্সটেনশন দেখানোটা আমার কাছে বিরক্ত লাগে। হোমওয়ার্ক হচ্ছে সর্বপ্রথম ক্যাটেগরি ওয়াইজ সেকশন build up on home page.
2 menu setup, 3 5 product, added each category. Added it for তারপর হচ্ছে 4 ফোন নাম্বার হচ্ছে রেজিস্ট্রেশন। মেনু সেটআপ মানে কি লিংক করা? হ্যাঁ মেনু সেটআপ কি লিংক করা? ওইটার কথা মেনু বলছেন সেটআপ নাকি? যে কিছুক্ষণ আগে বললাম, উপরে কি থাকবে, শুধু হোমটা থাকবে আর হচ্ছে ক্যাটাগরি, আর এই সাথে আরেকটা শুধু ইয়া থাকবে, মানে মেনু থাকবে যেটা নাম থাকবে অ্যাকাউন্ট। ঠিক আছে? তো ওই অ্যাকাউন্টের ভিতর কি থাকবে, কন্টাক্ট, লগইন, রেজিস্ট্রেশন, হাবিজাবি ওগুলা থাকবে। ঠিক আছে? ক্যাটাগরির ভিতরে স্যার মেনু মেন এগুলো থাকবে নাকি? ক্যাটাগরি কোনটা? এই যে মেনু মেন আর কিডস বললেন স্যার, এগুলো কোথায় থাকবে এগুলো স্যার? নতুন একটা ক্যাটাগরি অ্যাড করবা। বুঝতে এটা তো হোম পেজেই থাকবে, বুঝছো নাই? মানে ইউআর কি বলে মেনুতে থাকবে ওইগুলো। ঠিক আছে। মানে এই যেটা আছে কি, এই স্টোরটা থাকবে না, থাকবে ম্যান, উইমেন, কিডস, তারপর হচ্ছে কি অ্যাকসেসরিজ, আর এই তিনটা মিলে হবে একটা। থাকবে কি শুধু অ্যাকাউন্ট, ওইটার ভিতরে থাকবে অ্যাবাউট, তারপর হচ্ছে কন্টাক্ট, লগইন, তারপর হচ্ছে কি লগইন, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন, এগুলা থাকবে। ক্লিয়ার? পেমেন্ট। হ্যাঁ জি 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 স্যার। সো রেজিস্ট্রেশন প্রসেস, অ্যাক্টিভেশন, 5 হচ্ছে ডিপ লার্নিং অন, এই সকল মেনুগুলা। ঠিক আছে? এই যে ই-কমার্স আর হচ্ছে এই প্রোডাক্ট, এই দুইটা মেনু একটু ভিতর থেকে প্রত্যেকটাতে ঢুকে ঢুকে দেখবা কি কি আছে। ঠিক আছে? ই-কমার্স আর হচ্ছে কি প্রোডাক্ট, এই দুইটা মেনু দেখবা। অল প্রোডাক্ট, এই প্রোডাক্ট কিভাবে অ্যাড প্রোডাক্টস করতে হয়, কি কি আছে, অ্যাট্রিবিউটস, কি কি অ্যাট্রিবিউটস আছে, এগুলা দেখবা। প্লাস যেটা আছে এটা আমি চিন্তা করলাম মাত্র, আচ্ছা ভুলে গেছি এ পর্যন্ত। ঠিক আছে? জি স্যার। এগুলো ভালোভাবে দেখবা, এই হচ্ছে তোমাদের কাজ। প্রত্যেকের চাই যাতে ন্যূনতম এই জিনিসটা তৈরি করা থাকে। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে স্যার। তৈরি করা থাকে প্রত্যেকের রেডি। ফিচার ইমেজগুলো কেমনে আসে না আসে সেগুলো দেখবা ভালোভাবে, এই জিনিসগুলো প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখার চেষ্টা করবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার জি স্যার ঠিক আছে। ওকে, এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলো। 47 নাম্বার ফোল্ডারটা আমাদের দেওয়া হয়নি স্যার ক্লাসে। 47 নাম্বার ফোল্ডার দেওয়া হয় নাই, এই যে এটা এই নেই না স্যার। আচ্ছা সমস্যা নেই, দিয়ে দেব। ওকে, তো সবাই এটা অবশ্যই কমপ্লিট করবা, আমি কিন্তু নেক্সট ক্লাসে কোনো তাল বাহানা শুনবো না। ঠিক আছে স্যার ঠিক আছে। ইনশাআল্লাহ স্যার নেক্সট ক্লাসের আগে মঙ্গলবার ক্লাস হবে স্যার? হ্যাঁ মঙ্গলবার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার।